হ্যালো বন্ধুরা, আজকে আরেকটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তবে আজকের রেসিপিটা কী হলো বলো তো, আজকের রেসিপিটা আমি পুরোটাই প্রসেস করে নিয়েছি, তারপর শেয়ার করছি। ভিডিওটা করব বলে কোনো ধারণাই ছিল না, তো এখন ভাবলাম চলো একটু ছোট্ট ভিডিও করে নিই। তো এই মাছগুলো আশা করি তোমরা সবাই চিনো, এগুলো হলো মোরলা মাছ। তো এখানে দেখো, মোরলা মাছ পেঁয়াজ কুচি আলু কুচি করে দিয়েছি। আর এখানে মাছটাকে আমি আগে থেকে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এখানে আমি কি কি দিয়েছি চলো তোমাদেরকে বলেই দিই। এখানে দিয়েছি হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, শুধু এতটুকুই মশলা আজকে এই রান্নাটাতে ইউজ করছি। আর হলো পেঁয়াজ। তো এখানে দেখো পেঁয়াজটাও কুচি করে দিয়েছি, আর এটাকে আমি ভালো করে এই যে এরকম ভালো করে একটু মাছটাকে মেখে আমি রেখে দিয়েছি। তো রান্নাটা করতে সে একটা বেশি সময়ও লাগবে না আমার, যেহেতু আমি আগে থেকে পুরো প্রসেসটাকে রেডি করে রেখেছি। আর দেখলেই পাশে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে অলমোস্ট আমার তেল এখানে গরম হয়ে যাচ্ছে, এই যে দেখো। তো এখানে আমার তেল গরম হয়ে যাচ্ছে, আর মাছও ম্যারিনেট করে রেখেছি। এবার জাস্ট কি করব, মাছটাকে এই যে দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি, এক এক করে দিয়ে দেবো মাছটাকে। তো চলো সবগুলো মাছ এক এক করে আমি দিয়ে দিচ্ছি। আর এরকম করে মাছটাকে দিয়ে হাতা খুন্তি দিয়ে কিন্তু বেশি একটা নাড়াচাড়া করবো না, নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। তো চলো পুরো মাছটা আমি ঢেলে দিয়েছি। আর এবার কিন্তু উল্টে পাল্টেই রান্নাটা আমি করব। তো এই যে দেখো আমি কিন্তু কড়াইটা ধরে উল্টে পাল্টে দিয়েছি মাছটাকে। আমি এক হাতে ক্যামেরা ধরেছি, তাই আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। মানে দুই হাতে এভাবে কড়াইটাকে ধরে মাছটাকে একটু উল্টে পাল্টে দিতে হবে। হাতা খুন্তির ব্যবহার হবে না, নয়তো মাছটা কিন্তু ভেঙে যেতে পারে। তো এই যে দেখো এখন আমি ঢেকে দিয়েছি আর উল্টে পাল্টে দিয়েছি, আবার দেখাচ্ছি। এই যে দেখো এখন এরকম হচ্ছে। তো এটা হয়ে যাক ভালো করে সেদ্ধ। তারপর বন্ধুরা, রান্নায় হালকা একটু জল ব্যবহার করেছিলাম, এরপর শ্যুটটা করতে ভুলে গেছি। তো এখানে আমার রান্নাটা দেখো অলমোস্ট হয়ে গেছে।